আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। রোজকার ব্যস্ততা প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে ছোট ছোট আনন্দগুলোই যেন উদা হয়ে যাচ্ছে। কাজের জগতের সাথে ব্যক্তিগত জীবনেও মানিয়ে গুছিয়ে নেওয়াটাই কিন্তু খুব জরুরি। নিজের ভালো থাকা, নিজেকে সুস্থ এবং সুখী রাখতে হবে নিজের দায়িত্বে। নিজে ভালো থাকলে চারপাশে সকলকেই তো ভালো রাখা যায়, তাই না? আজ সকালে টিফিনে ছিল আমাদের ঘুগনি মুড়ি, কাঁঠাল, বাদাম আর চিড়ের ছাপা, জিলিপি। পরিবারের সবার সাথে একসাথে খাওয়া দাওয়া, সময় কাটানো হলো ভালো থাকার এক কিন্তু অন্যতম চাবিকাঠি। ঘরে বাইরে ট্রেনে বাসে আমি কিন্তু অনেককেই বলতে শুনেছি আমি একদমই ভালো নেই। কেউ বলে সংসারে ঢুকে আমার জীবনের সব সুখে বিসর্জন দিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আমার মতো নিশ্চয়ই আপনারাও অনেকে শুনে থাকবেন। কিন্তু আমি বলবো ভালো থাকার চাবিকাঠি কিন্তু আপনারই হাতে। এবার আপনি এর পরিপ্রেক্ষিতে আমাকে অনেক কথা শোনাতে পারেন, প্রশ্ন করতে পারেন, তবে সব ক্ষেত্রেই কিন্তু ব্যতিক্রম থাকে। আমরা কিন্তু চেষ্টা করতেই পারি রোজকার অভ্যাসে কিছু বদল এনে সব সময়ের জন্য ভালো থাকার। এই যে মাছগুলো দেখছেন না, এগুলোকে বলে ম্যাকরেল মাছ। এই বড় বড়গুলো, এই মাছগুলো না খুব টেস্ট, তবে সব সময় না এই মাছগুলো পাওয়া যায় না, জানেন? আমার মতে কি কি অভ্যাসের মাধ্যমে ভালো থাকা যায় সেটা বলার আগে আজ কি রান্না হলো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। আজ রান্না হচ্ছে মাছের ঝাল, ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর হবে মাংস। মাংসটা না হাজবেন্ডই রান্না করবে, আর এদিকে যা রান্নাবান্নাগুলো ছিল সেগুলো আমি আর মা দুজনে সেরে নিয়েছি। ভালো থাকতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো নিজেকে ভালোবাসা। সংসার পেশা সামলেও নিজের জন্য সময় রাখুন, নিজের পছন্দের কাজ করুন। আমার বা মায়ের মতো আপনারা পরিবারের সবার জন্য কিছু একটা রান্নাও করে ফেলতে পারেন ঝটপট। এতে দেখবেন নিজের মনটাও খুব ভালো থাকবে। এরপরে আমি বলবো নিজেকে অন্যের সঙ্গে কখনোই তুলনা করবেন না। সকলের প্রতিভা কিন্তু একই রকম হয় না। অন্যের মধ্যে যা নেই তা হয়তো আপনার মধ্যে আছে। নিজের গুণ, নিজের বৈশিষ্ট্য, নিজের কাজে ও ভাবনায় নতুনত্ব আনার চেষ্টা করুন, এতে দেখবেন ভালো থাকবেন। এরপর বলবো ইতিবাচক ভাবনা খুব দরকার। ইতিবাচক চিন্তা কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়। একবার সাফল্য না এলে ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই ভালো। আমার মতে আপনারা এইগুলো যদি ফলো করেন সুখ পাবেন হাতের মুঠোয়। ভালো থাকার চাবিকাঠি কিন্তু এগুলোই। এমনকি শেষে আমি আরও একটা কথা বলবো, অন্যের কথায় একদমই কান দেবেন না। কখনোই অন্যের কথা শুনে চলবেন না। আপনি কখনোই অন্যের সব চাহিদা পূরণ করতে পারবেন না, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে। এখন সন্ধ্যাবেলা আমি আমার চুলটা বেঁধে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।